বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের সংলগ্ন সবাকি নদী, এই নদীর দুই প্রান্তে ইউনিয়ন পরিষদের দুটি ওয়ার্ড, এক প্রান্তে অন্য প্রান্তে 7টি ওয়ার্ড রয়েছে। এই দুটি ওয়ার্ডের মানুষ আসলে সেবা নিতে গেলে অনেকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হতো। বাগেরহাটি ছবাকি নদীর যে একটা সময় ছিল তখন মানুষ নৌকায় চলাচল করত, এরপরে বাঁশের সাঁকো দিয়ে এই নদী পারাপার করত। অনেক সময় ঘটেছে দুর্ঘটনা, অনেক সময় অনেক নারীরা তাদের সন্তানদের নিয়েও এবং দুর্ঘটনার শিকার হয়েছেন, এমনটি কিন্তু জানিয়েছেন এলাকার মানুষ। আগে আমাদের যাতে কষ্ট হতো, এখানে ব্রিজ ছিল না, আমাদের যেতে অনেক সময় লাগতো, স্কুলে দেরি হয়ে যেত, স্যাররা একটু রাগ করতো। ক্লাসে আমরা সেই ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমরা পেতাম না। প্রথম যে ক্লাসগুলো হয় খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হয়, আমরা সেই ক্লাসগুলো অনেক দেরি করে ফেলতাম। কিন্তু এখন এই জায়গায় ব্রিজ হওয়ার পর আমরা তাড়াতাড়ি স্কুলে যেতে পারছি এবং ক্লাসগুলো আমরা সঠিক মতো পাচ্ছি। এই ভাসমান ব্রিজ হওয়ার পরে আমাদের যেতে আধা কিলো লাগে, আর তার আগে 2 কিলো 3 কিলো ঘুরে যাওয়া লাগতো। এই ব্রিজ হওয়ার পরে আমাদের সময় বেঁচে গেছে এবং স্কুলে সঠিক সময় পৌঁছতে পারি। পরিষদের সামনে পরিষদের যাতায়াতে খুব অসুবিধা হইতো, কারণ পরিষদে আমরাই আসতে গেলে কাশিমপুরের ওই পাশ থেকে ঘুরে তারপর আসতে হইতো, প্লাস আসতে অনেক সময় লাগতো। তারপরে এখন এই ব্রিজটা হওয়াতে মোটামুটি এখন সবারই বাচ্চা কাচ্চা স্কুলেও যাইতে পারে ঠিক মতন, এবং ছেলেপেলেরা সাইকেল নিয়ে পথে যাইতে পারতো না, ওই কাশিমপুর ঘুরে আসতে আসতে হইতো। তা সেতে ওই বাচ্চাদের খুব লেখাপড়ার সমস্যা ছিল। বর্তমানে এই ব্রিজটা হওয়াতে সে এই বাচ্চা কাছে স্কুলেও যেতে পারে। আমাদের এইটা সবাকির নদী, এই সবাকির নদীর উপর একটা সাঁকো ছিল, বাঁশের সাঁকো ছিল। আমাদের 2 ওয়ার্ডের লোক ওই বাঁশবাড়িয়া এবং সারিসারিণী এই সাঁকো থেকে পরে আমাদের এই পরিষদের সেবা নিত। মেয়েরা ধরেন তাদের ওই মাতৃ এদিক সেদিক সব সমস্যা হইতো এখানে। এখন এই 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 ভাসমান এই সেতু এইটা হওয়াতে আমাদের এখন খুব ভালো হয়েছে। আগে অনেক পথ ঘুরে যাইতে হইতো, এখন খুব সহজে দ্রুত আমরা আমাদের সেবা পাইতে পারি, যাতায়াত করতে পারি এবং এই আমরা ইউনিয়ন পরিষদের সেবাও পাই। এই ডেমা ইউনিয়ন পরিষদ, এই পরিষদের সেবা নেওয়ার জন্য নদীর এপারে 2টো ওয়ার্ড আছে, অর্থাৎ 7-8টা গ্রাম আছে। এই গ্রামের লোক খুব দুর্ভোগ মানে পোহাতে হয়েছে। এই বাঁশের সাঁকো মহিলারা পার হতে পারে না, স্কুলের ছেলেমেয়েরা পার হতে পারে না। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের লিডাররা এসে আমাদের এদিকে সুদৃষ্টিতে কখনো তাকায়নি। এখন নতুন করে আমাদের ইউনো স্যার আসাতে আমরা তার কাছে আবেদন করেছি যে স্যার আমাদের এই বিষয়টা আপনি একটু দেখেন। সে আমাদের খুশি এই ভাসমান ব্রিজ তৈরি করে দিছে, যাতে আমাদের মানে এপার ওপার লোকজনের যাতায়াতের ব্যবস্থা খুব সুন্দর হয়েছে। আগে এখান থেকে পার হয়ে ইউনিয়ন পরিষদে যেতে গেলে সর্বনিম্ন 3 থেকে 3.5 কিলোমিটার ঘুরে যেতে হতো। এখন এই সমস্যাটা আর আমাদের হচ্ছে না, ছেলে মেয়েরা স্কুলে যাতায়াত করতে পারতেছে সহজভাবে। এইখানে তো একটা বাঁশের সাঁকো ছিল, অনেক দুর্ভোগে ছিল জনগণ, এপারের লোক ওপারের লোক, আপনার যাতায়াতে খুব সমস্যা হতো। এটা আপনার 5,88,000 টাকা খরচ হয়েছে এই ইসে। তারপরও মানে এইটা আপনার এখনো কমপ্লিট হয় নাই, 2 সাইডেই কাজ বাকি আছে, চলমান আর কি। আর হচ্ছে আপনার এইটা হওয়াতে অনেক সুযোগ সুবিধা আসছে। এরকম ব্রিজ আমার মতে আরও আপনার এই নদীর পরে আরও 2টো করার স্থান আছে। এখন স্যার যদি স্যারের সহানুভূতি দেখাই যদি ওই 2টো ব্রিজও করে দেয় তাহলে অনেক সুবিধা হয়, মানে এপার ওপারের লোকের যাতায়াতের খুব ভালো ব্যবস্থা হয় আর কি। আর এখানে এইটা হওয়াতে আপনার কাশিমপুর বাজারে একটা হাই স্কুল আছে, ওইখানের এই এলাকার যে ছেলে মেয়ে তারা সহজে এইটা পার হইয়ে স্কুলে যেতে পারে। দীর্ঘদিন পর হলেও আজ তাদের মুখে হাসি ফুটেছে, একটি ভাসমান সেতু তারা পেয়েছেন। কারণ বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা এবং সরকার পরিবর্তন হলেও তাদের কিন্তু আশ্বাস এবং আশ্বাসের উপরেই তারা কিন্তু থাকতেন যে আসলে স্থায়ীভাবে কোনো কিছু করে দেবেন, কিন্তু সেরকম কোনো যাতায়াত ব্যবস্থা ভালো কিছু না করার ফলে সদরের এই যে ডেমা ইউনিয়ন পরিষদে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সরজমিন পরিদর্শন করে তিনি আশ্বাস না বাস্তবায়ন করেছেন এই ভাসমান সেতু। একটা সাঁকো দিয়ে এত বেশি সংখ্যক মানুষ যাতায়াত করে এবং একটা লাইফ রিস্ক নিয়েই বলা চলে আর কি তারা যাতায়াত করে। শিশু, বিভিন্ন বৃদ্ধ, এরাও এইভাবে সাঁকোর উপর দিয়ে যখন যাতায়াত করে তখন আমরা চিন্তা করলাম যে আসলে এখানে নতুন কোনো একটা ইনোভেটিভ একটা কিছু তৈরি করা যায় কিনা। তো আপনারা এখন জানেন যে আসলে ভাসমান সেতু একটা ট্রেন্ড এখন।
তো আমরা এটা এরপরে আমরা যে ভাসমান সেতু যিনি প্রথম তৈরি করেছেন বাংলাদেশে আর কি, ওই মিস্ত্রি, ওনার নাম রবিউল ইসলাম, ওনার সাথে আমরা ঝাপা পাওয়ার থেকে ওনাকে নিয়ে আসি, এনে তারপরে আমরা তাকে বলি যে আমরা এখানে কিভাবে কি করতে পারি। তাই তিনি কয়েকবার ভিজিট করে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ এবং আমার যে মেম্বার বা জনপ্রতিনিধি যারা আছে এদের সবার সাথে একসাথে মিলে আমরা তখন সিদ্ধান্ত নেই যে এখানে আসলে একটা ভাসমান সেতুটাই সব থেকে উপযুক্ত হবে আর কি। দীর্ঘদিন পরে হলো বাস্তবায়ন হয়েছে এই ভাসমান সেতু। ভাসমান সেতুটা তৈরি করা হয়েছে লোহার কাঠামো এবং ড্রামের উপরে, এবং কাঠের পাটাতন দেওয়া হয়েছে। এখানকার মানুষের, স্কুল এবং শিক্ষার্থীরা, ব্যবসা বাণিজ্যের যারা রয়েছেন, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী, যাতায়াতের জন্য তাদের আমূল পরিবর্তন এসেছে। ফিরেছে তাদের মধ্যে স্বস্তি, ভোগান্তি নয়। দীর্ঘদিনের দুর্ভোগ কাটার পরে তারা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি। ডেমা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ঠিক সামনে যে সবেকি নদী রয়েছে, ওই নদীর উপরে প্রায় 176 ফিটের একটা বাঁশের সাঁকো ছিল, যে সাঁকো দিয়ে ওখানে প্রায় 2টা ওয়ার্ডের লোক আসা যাওয়া করতো। তো আমি যখন প্রথম ওই ইউনিয়ন পরিষদে ভিজিটে গেলাম, তখন ওখানে স্থানীয় মানুষের দাবি ছিল যে এখানে একটা কোনো কিছু করা যায় কিনা। তো সেই আলোকে আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম যে আমার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে বরাদ্দ থাকে সেখান থেকে এই নদীর উপরে, জায়গাটার নাম কুলিমাজির, এখানে কুলিমাজির ঘাট, ওখানে আমরা একটা ড্রামের ব্রিজ করেছি 176 ফিট দৈর্ঘ্যের, এবং এটা 8 ফিট প্রশস্ত। তো এখানে আমাদেরই এলাকার মিস্ত্রিরা প্রায় 21 দিন যাবত ওখানে কাজ করে ব্রিজটা সম্পন্ন করেছে। এখন এই ব্রিজ সম্পন্ন হওয়ার ফলে এখানে প্রায় 2টা ওয়ার্ডের হাজার হাজার লোকের যাতায়াতের জন্য একটা সুন্দর ব্যবস্থা তৈরি হয়েছে। অবশ্যই আমরা আসলে সরকার প্রতি বছর যে গ্রামীণ অবকাঠামো সংরক্ষণ এবং নতুন নির্মাণ কাজে যে আমাদের বরাদ্দ দেয়, আমরা চেষ্টা করছি বিশেষ করে বাগেরহাট সদর উপজেলায় যে সাধারণ মানুষের উপকার হবে এমন কিছু কাজ করার জন্য। আমরা এবছরেও আমরা একটা করব, যেটা 60 গম্বুজে একটা খালের উপরে একটা আমরা কাঠের ব্রিজ করব, যেখানে সকল কৃষকরা তাদের সবজি ক্ষেত থেকে নিয়ে আসার জন্য যে রাস্তা ব্যবহার করে সেটা এরকম একটা বাঁশের সাঁকোর উপর দিয়ে যাচ্ছে। তো আমাদের এরকম বেশ কিছু উদ্যোগ আমরা নিয়েছি, আমরা চেষ্টা করছি ধাপে ধাপে এগুলো সম্পন্ন করব। তারা চাচ্ছেন এভাবে যদি অন্য এলাকায়ও এরকম ভাসমান সেতু করা হয় তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার জনপ্রতিনিধি, এলাকাবাসী। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে 5,88,000 টাকা।